তো বন্ধুরা টিথার ডিপাই আপনারা কিভাবে আইডি বা অ্যাকাউন্ট বানাবেন, টিথার ডিপাইতে আপনারা কিভাবে ডিপোজিট করবেন এবং টিথার ডিপাই থেকে আপনারা কিভাবে উইথড্র করবেন, বা এখানে আরেকটা যে অপশন রয়েছে রিগ্রো বা রিডিপোজিট, সেটা আপনারা কিভাবে করবেন কম্পাউন্ডিং যারা যারা করতে চান। বন্ধুরা মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা এই সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলি কিন্তু ডিটেলসে কিন্তু জানাতে চলেছি। কাজে কিন্তু ভিডিওটিকে আপনারা কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু দেখে নেবেন, তাহলে কিন্তু বিস্তারিত কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন। প্রথমত আপনাদেরকে বলে রাখি যে টিথার ডিপাই কিন্তু হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট এবং এটা কিন্তু মাত্র কিছুদিন আগে কিন্তু লঞ্চ হয়েছে, তো এখনো কিন্তু স্টার্টিং ফেজে রয়েছে। তো চলুন বন্ধুরা কথা না বলে এখন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা টিথার ডিপাই কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, সেহেতু আপনাদেরকে কিন্তু টিথার ডিপাইতে কিন্তু কাজ করার জন্য আপনাদের প্রথমত একটা কিন্তু যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের কিন্তু দরকার পড়বে, যেমন ট্রাশ ওয়ালেট, মেটামাস্ক, টোকেন পকেট, বিটগেট বা সেপাল বা আদার্স আরো ওয়ালেট রয়েছে। আপনারা যে কোনো ওয়ালেট ইউজ করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোকেন পকেট ওয়ালেট ওপেন করে নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের ওয়ালেটে কিন্তু সামান্য কিছু কিন্তু বিএনবি রাখবেন, কারণ আপনারা জানেন ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে কিন্তু বিভিন্ন ধরনের ট্রানজাকশনের জন্য কিন্তু বিএনবি দরকার হয়। তো দেখুন টোকেন পকেটের নিচের দিকে আপনারা যেখানে অপশনটা পেয়ে যাচ্ছেন ডিসকভার, এই ডিসকভার অপশনে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। এই ডিসকভার অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরের দিকে যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই সার্চ অপশনে কিন্তু আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। আপনাদেরকে কিন্তু একটা কিন্তু যে কোনো রেফারেল লিংকের কিন্তু প্রয়োজন পড়বে। যদি আপনারা আপনাদের ফ্রেন্ডদের থ্রু করেন তো আপনাদের ফ্রেন্ডদের রেফারেল লিংক নেবেন, আর যদি আপনারা আমাদের টিমে কাজ করতে চান তো আমাদের রেফারেল লিংক আপনারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এখানে কিন্তু পেস্ট করার পর এখানে দেখবেন ব্লু কালারে কিন্তু চলে আসবে, আপনারা এখানেও করতে পারেন বা সার্চ কিন্তু করে নেবেন। এখানে কন্টিনিউর জন্য বলবে, তো সিম্পলি আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। এখন ইতিমধ্যে টিথার ডিপাই এর পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এবং আমাদের ওয়ালেট কিন্তু এখানে অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে এখানে কিন্তু রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য আপনারা এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এই থ্রি লাইনে কিন্তু সিম্পলি ক্লিক করতে হবে। এই থ্রি লাইনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার, এই রেজিস্টার অপশনে কিন্তু সিম্পলি কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের কিন্তু আপলাইনের কিন্তু ইউজার নেম শো করবে। তারপর এখানে কিন্তু আপনারা আপনাদের কিন্তু একটা ইউজার নেম কিন্তু সেট করবে। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখানে ইউজার নেমে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সাপোজ বোঝানোর জন্য যে রাজা। তো দেখুন আমাদের কিন্তু ইউজার নেম কিন্তু নিচ্ছে না, কারণ এই রাজা নামটা কিন্তু অলরেডি কেউ কিন্তু ইউজ করে নিয়েছে, সেহেতু আমরা কি করবো রাজা 99 দিয়ে দিচ্ছি। তো দেখুন এই ইউজার নেমটা কিন্তু আবার অ্যাভেলেবেল রয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার অপশনে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। এই রেজিস্টার অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল লেখা কিন্তু দেখিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু রেজিস্ট্রেশন এখানে কিন্তু হয়ে গেছে। বন্ধুরা এবারে মূলত আপনাদেরকে আমরা দেখাবো আপনারা টিথার ডিপাই এর মধ্যে কিভাবে আপনারা ডিপোজিট করবেন। তার জন্য কিন্তু আপনারা নরমালি হোম অপশনে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন স্টার্ট ইনভেস্টিং, ক্লিক করার পর আপনাদেরকে এই পেজটাতে কিন্তু নিয়ে আসবে। এই পেজটাতে আসার পর সামান্য একটু নিচের দিকে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে মেক ডিপোজিট, এই মেক ডিপোজিটে আপনারা কিন্তু সিম্পলি ক্লিক করবেন। এই মেক ডিপোজিটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা আপনাদের অ্যাকর্ডিং কিন্তু অ্যামাউন্ট কিন্তু দিতে পারেন। তো এখানে কিন্তু মূলত আপনারা কিন্তু $1 থেকে কিন্তু কাজ কিন্তু স্টার্ট করতে পারেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা মূলত এখানে $1 এখানে ডিপোজিট করে দেখাবো। এখানে আমরা 1 দিয়ে দিলাম। 1 দিয়ে দেওয়ার পর এখানে দেখুন যে ডিপোজিট ইউএসডিটি, এখানে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা নেক্সট স্টেপ করার পর এখানে আমরা অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পর আমরা আমাদের ওয়ালেটের যে ফিঙ্গার রয়েছে বা পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে দেওয়ার পর এখানে পারমিশন দিয়ে দিলাম। এবার আমরা এখানে কি করব পেমেন্টটাকে ডান করে দেবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরেকবার আমরা এখানে কনফার্ম করে দিলাম এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুলি উপরের দিকে কিন্তু পপআপ কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এটা কিন্তু আমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু মেন ফান্ডে কিন্তু যোগ হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু 11 ইউএসডিটি ছিল সেটাতে কিন্তু 12 ইউএসডিটি ইতিমধ্যে কিন্তু দেখাচ্ছে। তো চলুন বন্ধুরা এবার আপনাদেরকে আমরা এখানকার যে উইথড্রল প্রসেস রয়েছে বা এখানে যে আপনারা রিগ্রো করবেন বা রিডিপোজিট করবেন তার যে প্রসেস রয়েছে, তো চলুন সেটা এখন আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। উপরের দিকে যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইন অপশনে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এই থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে কম্পাউন্ড ড্যাশবোর্ড, এই কম্পাউন্ড ড্যাশবোর্ড অপশনে সিম্পলি ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে মূলত উপরে 4টা অপশন দেবে। তো আপনারা এখানে কিন্তু কম্পাউন্ড পাওয়ার থেকে করতে পারেন এবং ওভারভিউ থেকে করতে পারেন। তো আমাদের কিন্তু যেহেতু এখানে কম্পাউন্ড পাওয়ার সিলেক্ট আছে, তো আমরা কম্পাউন্ড পাওয়ার থেকেই করব। এবার এখানে নিচের দিকে আসলে এখানে একটা অপশন আপনি পেয়ে যাচ্ছেন যে উইথড্র অর রিগ্রো। তো এই উইথড্র অর রিগ্রোতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের অ্যাভেলেবেল তো উইথড্রতে কিন্তু ব্যালেন্স দেখিয়ে দেবে। এরপর এখানে কিন্তু আপনারা দেখুন যে এখানে একটা উইথড্র একটা রিগ্রো। তো মূলত যারা উইথড্র করে রিডিপোজিট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর ম্যাক্স করবেন, ম্যাক্স করার পর উইথড্র করে আপনারা কিন্তু সিম্পলি কিন্তু উইথড্র কিন্তু করে নেবেন। আর যারা কিন্তু এখান থেকে রিগ্রো করে দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে দেখুন রিগ্রো, এই রিগ্রো অপশনে কিন্তু সিম্পলি ক্লিক করবেন। এই রিগ্রো অপশনে কিন্তু ক্লিক করার পর সেম প্রসেসে ম্যাক্স করবেন, ম্যাক্স করার পর এখানে দেখুন রিগ্রো, এই রিগ্রোতে থেকে আপনারা কিন্তু সিম্পলি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনাদের ট্রানজাকশন পাসওয়ার্ড বা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কম্পাউন্ড কিন্তু সাকসেসফুলি আমাদের কিন্তু এখানে হয়ে গেল।